হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি, ধনেপাতা, আদা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, সুজি, ময়দা। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে আজওয়াইন, জিরে আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপি আর আলু দিয়ে দিয়েছি। তারপরে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে এগুলোকে মাখাবো। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি সামান্য চিনি দিয়েছি আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এটা যখন বয়েল হয়ে যাবে, ঢাকাটা তুলে আমি সুজিটা মিশিয়ে নিব। তারপরে সুন্দর করে এটাকে মাখাবো। সুজিটাকে ততক্ষণ মাখাবো যত টাইম এটা এভাবে উঠে না আসে। এটা যখন এরকম উঠে চলে আসবে, তারপরে আমি এটাকে গ্যাসের থেকে নামিয়ে ময়দাটা মিক্সড করে নেব। আর 1 চামচ ঘি দিয়েছি। সুন্দর করে ডো আমার তৈরি। এখন আমি সুন্দর করে এটাকে বেলে নেব। এক এক করে আমি সবগুলো বেলে নিয়েছি। এখন আমি এগুলোকে সেঁকে নেব। আমি এটাকে ভাজিনি, পরোটাটাকে আমি এটাকে সেঁকেছি। শেষ আমার পরাঠা বানানো। এখন আমি এটার জন্য চাটনি বানাবো। তো ফার্স্টে আমি সর্ষের তেল নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ এসব দিয়েছি, নুন হলুদ, তারপর টমেটো দিয়ে দিয়েছি। এগুলো যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে চাটনি বানিয়ে নেব। আমার চাটনি রেডি। আর তোমাদের আমার এই পরাঠার রেসিপি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবে।